রমাদান কি সমাগত না? এখন কোন মাস চলতেছে? শাবান মাস চলছে, এরপরে রমাদান। রমাদানের জন্য আমাদের প্রস্তুতি আছে কিনা? রমাদান মাস আমাদের আছে। কার কার মনটা খুব উৎফুল্ল আনন্দিত বলেন তো? সুবহানাল্লাহ। না হইলেও কমপক্ষে মনটাকে উৎফুল্ল বা আনন্দিত করেন। মনটাকে উৎফুল্ল বা আনন্দিত করতে হবে, কারণ রমাদান মাস আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শিআর একটি, আর আল্লাহ তাআলা বলেছেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্না মিন তাকওয়াল কুলুব। আপনার অন্তরে যে তাকওয়া আছে তার একটা প্রমাণ হলো রমজান মাস আসতেছে। আপনার অনেক ভালো লাগা, আপনার অনেক ভালো লাগতেছে আল্লাহ রমজান মাস আসতেছে। কারণ কি? এই রমজান মাসে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো সব মাফ করে দেবেন, সাফ করে দেবেন আল্লাহ তাআলা। এই রমাদান মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো সব উন্মুক্ত করে দেবেন। তার মানে জান্নাতে আপনি চাইলে যেতে পারেন। জাহান্নামের দরজাগুলো ক্লোজ করে দেবেন। আপনার জাহান্নামে যাওয়া খুব কষ্ট হবে। জাহান্নামের দরজা ভেঙে তারপর আপনাকে যেতে হবে, কারণ জাহান্নামের দরজা তো কোন বন্ধ, অতগুলো কফি আবওয়াবুন নিরান ওয়া তুসাফফাদু ফীহি শায়াতিন ওয়া মারাদাতুল জিন। হাদিস শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময় আল্লাহ তাআলা শয়তানগুলোকে এবং দুষ্ট জিনগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন। ফলে এই সময় ইবাদত করা কি অনেক সহজ। আপনি চাইলে অন্য সময় শয়তানের কারণে ইবাদত করতে পারতেন না, কিন্তু এই সময় আপনি চাইলে কি ব্যাপক পরিমাণে ইবাদত করতে পারবেন। অতএব এটা মুসলমানদের ঈদের মাস, মুসলমানদের জন্য আনন্দের মাস। মুসলমানের মাসের জন্য তারা উদ্গ্রীব হয়ে সালফে সালেহ তারা আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ রমাদান যেন আমরা পাই। রমাদানের 6 মাস আগ থেকে দোয়া করতেন উত্তম ভাবে যেন তারা রমাদান পায়। রমাদানের পর 6 মাস আবার দোয়া করতেন রমাদান জন্য যে ইবাদত করছে এই ইবাদত যেন আল্লাহ তাআলা তাদের কবুল করে নেয়। এটা ওই সকল ব্যক্তি ব্যবসায়ীদের মতো যে ব্যবসায়ীরা জানে বছরে 1 মাস কেবল ব্যবসা করা যায়, ওই 1 মাস ব্যবসা করবে আর বাকি 9 মাস বসে বসে আর বাকি 11 মাস বসে বসে খাবে। আপনি তো এরকম একটা অবস্থা। রমাদান হচ্ছে আপনার স্পিরিচুয়াল সিজন, আপনার বিজনেসের মাস, ব্যবসার মাস। কার সাথে ব্যবসা? আল্লাহর সাথে ব্যবসার মাস। এই ব্যবসার মাসটাকে হেলায় অবহেলায় কাটিয়ে দেওয়া যায় না। ফলে এই ব্যবসার মাসের জন্য আপনাকে অবশ্যই প্রস্তুতি নিতে হয়। এরকম কোন এমন কোন মানে জিনিস পাওয়ার পর মুসলমানদেরকে তাদেরকে আল্লাহ তাআলার প্রতি আনন্দ প্রকাশ করা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই কথা উল্লেখ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলুন আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর অনুগ্রহ ক্রমে, আল্লাহর রহমতের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে এই কোরআন দিয়েছেন। কোরআনের কারণে রমাদান মাসকে আল্লাহ তাআলা তোমাদের জন্য সম্মানিত এবং মর্যাদাবান করে দিয়েছেন। এবং ফালিযালিকা ফালইফরাহু, এই কারণে তারা যেন এই রমাদান মাসকে পেয়ে, এই কোরআনকে পেয়ে তারা যেন আনন্দ প্রকাশ করে। ফালইফরাহু আল্লাহ বলছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াইদা মা উনজিলা সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতু হাযিহি ঈমানা। যখন কোরআনে কোনো সূরা নাজিল হয় তখন মুনাফিকরা বলে এই কাদের ঈমান বাড়ছে? কোরআন নাজিল হলে নাকি ঈমান বাড়ে, সূরা নাজিল হলে নাকি ঈমান বাড়ে, কোরআন পড়লে নাকি ঈমান বাড়ে। এই তোমাদের কার ঈমান বাড়ছে? আল্লাহ তাআলা বলে দিলেন এটা মুনাফিকদের কথা। আর আল্লাহ তাআলা বললেন ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন। কিন্তু ঈমানদাররা যখন কোনো সূরা নাজিল হয় তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা ওয়া হুম ইস্তাবশিরুন, তখন তারা সুসংবাদ পায়। সুসংবাদ দিয়ে থাকে সূরা নতুন নাজিল হয়েছে, তাইলে আমাদের জন্য যে সুসংবাদ এসেছে নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের জন্য নতুন কোন আইন এর কথা বলা হয়েছে, আমাদের জন্য নতুন কোন গাইডেন্স আসছে, আমাদের জন্য জান্নাতের কথা আছে, জাহান্নাম থেকে মুক্তির আলোচনা আছে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের বলছেন ওয়া হুম ইস্তাবশিরুন, তারা সেখান থেকে সুসংবাদ নেয়। সম্মানিত ভাইরা, আপনাদেরকেও এই সুসংবাদ নিতে হবে যে আমরা এই রমাদান মাস আসতেছে, অথবা আমরা আনন্দ সুসংবাদ মানে আপনার চেহারায় আনন্দের প্রকাশ হবে, যেন আপনার স্পিরিচুয়াল সিজন, আপনার বিজনেসের মাস চলে এসেছে, এটা আপনার চেহারায় আপনার আলোচনা এটা থাকবে। এবং এই কারণে আমি কয়েকটা পয়েন্ট আবার আপনাদেরকে বলতে চাই। এটা হলো 1 নম্বর, যার মধ্যে একটা আলোক উজ্জ্বল ভাব, একটা আগ্রহ, এক ধরনের আনন্দ, উৎসব, উৎসাহ ইত্যাদি আপনার মধ্যে থাকুক। রমাদান আসছে যে প্রস্তুতি দরকার, রমাদান আসছে যে প্রস্তুতি দরকার, এই প্রস্তুতির আলোচনা চলুন, সর্বত্র আলোচনা চলুন। রমাদান আসছে যে ভাই কবে রমজান, জিজ্ঞেস করেন একজনকে, ভাই জানেন তো আর 10 দিন পরে, 12 দিন পরে, 15 দিন পরে রমজান। এগুলো বলতে হবে, দোকানে গিয়ে বলতে হবে, বাজারে গিয়ে বলতে হবে, রাস্তায় কারোর সাথে দেখা হলে আলোচনা, ভাই কেমন আছেন, জানেন তো কয়েকদিন পরে রমজান শুরু, বলেন। এটা আপনার রাসূল বলতেন। রমাদান আসার আগেই শাবান মাস আসলেই তিনি লোকজনকে বলতেন না ইউহান নাস আতাকুন শাহরুন আযীম শাহরুন মুবারাকুন, এ লোকেরা মহা মাস, মহামূল্যবান মাস চলে এসেছে, বারাকাপূর্ণ মাস চলে এসেছে, এটা তিনি বলতেন।
আপনাদেরকে বলতে হবে ভাইরা, বোনরা। এটা বোনেরা যারা আছেন, ভাবিদের সাথে দেখা হলে, বোনদের সাথে দেখা হলে, বান্ধবীদের সাথে দেখা হলে, কথা হলে বলেন, আপু জানো তো, বুবু জানো তো, বোন জানো তো। অন্যদেরকে বলেন যে জানো তো তুমি, এই দিন পর, এই যে ওই তারিখ থেকে রমজান শুরু হচ্ছে। কবে রমজান শুরু হচ্ছে বলেন তো, কে জানেন? ইংরেজি মাসের কবে শুরু হবে? 2 তারিখ, 1 তারিখ, যে কোনো একটা রাতে, আমরা জানি না এখনো, কিন্তু মোটামুটি আপনাদের জানা আছে যে এরকম একটা সময়ে রমাদান শুরু হবে ইনশাআল্লাহ। অতএব সেই আলোচনাটা আপনাদের ঘরে থাকুক। 2 নম্বর বিষয় হচ্ছে আলোচনা থাকতে হবে, আলোচনা চাউর থাকতে হবে। যেমন বিভিন্ন ইস্যু নিয়ে আমরা চিন্তা করি, ওই দিন ওইটা হবে, ওই দিন ওইটা হবে। সেদিন আপনার ম্যারেজ ডে কবে, এদিন আপনার চিন্তা থাকে। আমরা পরীক্ষা কবে, এটা আলোচনা থাকে। এটা তার চেয়ে বড় ঘটনা। অতএব এই ঘটনাটা আপনাদের আলোচনার মধ্যে থাকুক। এটা 1 নম্বর পয়েন্ট আপনাদের। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তার জন্য প্রস্তুতি, মানসিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতি কি? শারীরিক 2 নম্বর প্রস্তুতির কথা বলে রাখি। রমাদান এটা ইবাদতের মাস নাকি বাজারের মাস? রমাদান ইবাদতের মাস নাকি খাবারের মাস? ইবাদতের মাস। ঠিক আছে, রমাদানে তো আপনাদেরকে সাহারি এবং ইফতার খেতে হবে। সাহারি এবং ইফতারে কোনো আইটেম যদি প্রয়োজন হয়, বাজারে যান, এখনই কিনে নেন, যেন রমাদানে আপনাদেরকে বাজারে না যাওয়া লাগে। 3 নম্বর হচ্ছে, মানে এর সাথে সম্পৃক্ত, তাহলে আপনার এরপরে ঈদ হবে, ঈদের জন্য আপনাদের জামা কাপড় লাগবে, এখনই বাজারে যান, বাজার থেকে জামা কাপড় কিনে নেন। রমাদানের জন্য আপনাদেরকে বের না হতে হয়। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে যাওয়ার কথা, রাতের বেলা আল্লাহর ইবাদতে আপনার দাঁড়িয়ে থেকে সময়গুলো কাটানোর কথা, সেই সময় যেন আপনাদের মান সামা মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমাদানের রাতগুলো দাঁড়িয়ে ইবাদত করে, সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে রাতগুলো কাটায়, আল্লাহ তাআলা এর কারণে তাদের অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। এই সিজন আপনি পাবেন কই? তখন আপনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন, মহিলারা তখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, দোকানিদের সাথে গিয়ে গল্প করবেন, আলাপ করবেন, লম্বা সময় যে জিনিসগুলো খুঁজবেন, কিনতে চাইবেন, আর আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দেবেন, তা হবে না। রমাদানকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমান এটি। অতএব মেহমানকে সম্মান দেওয়া দরকার। এটা 2 নম্বর ফিজিক্যাল প্রিপারেশন। ফিজিক্যাল 3 নম্বর প্রিপারেশন এর কথা বলে রাখি, তা হলো রমাদানে আপনারা কি কি ইবাদত করবেন তার লিস্ট এখনই করেন। বন্ধুদেরকে বলে রাখি, রমাদানে দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কেবল ইফতারি কি কি আইটেম খাবে, এগুলো নিয়ে আপনি চিন্তায় মগ্ন থাকবেন, রান্না করে থাকবেন। আপনার কাজ যখন আল্লাহ তাআলা ইবাদত কবুল করেন, দোয়া কবুল করেন, ইফতারের পূর্ববর্তী মুহূর্তে যখন দোয়া কবুল হয়, তখন আপনি রান্না করে হুলস্থুল করতে থাকবেন। এই কাজ করা চলবে না। এখন থেকেই সিদ্ধান্ত নিয়ে নেন, এই রমাদানে কিভাবে সময়টা কাটাবেন, প্ল্যান করেন, রুটিন করেন। কারণ শাবান মাস কি রোজার মাস না? শাবান মাস রোজার মাস কি না? আপনারা এই মাসে রোজা রাখছেন, অতএব এই মাসে এমনভাবে প্রস্তুতি নেন যেন রমাদানটাকে ওইভাবে আপনার স্পিরিচুয়ালি যেন কাটাতে পারেন। কিভাবে কাটাবেন, সময়গুলো কোথায় কোথায় ব্যয় করবেন, এটা এখন নির্ধারণ করে রাখেন। এমন করেন না যে দিনের বেলা যেহেতু রোজা রাখতেছেন, মাগরিবে বা ইফতারে এমন খাওয়া খাবেন, এরপরে শুয়ে থাকতে হয়, কাত হয়ে গেছেন আপনি, মানে খাইতে খাইতে নাক পর্যন্ত নিয়ে এসছেন। রমাদান তো না খাওয়ার মাস, এত খাওয়ার আবিষ্কার করলো কোত্থেকে? মুসলমানদের অধঃপতনের 1 নাম্বার কারণ হলো তারা কি? খাবারের প্রতি তারা অনেক বেশি আগ্রহী। মুসলমানদের বেদাত ঢুকছে, মুসলমানদের কোথায় জানেন? মুসলমানদের বেদাত কোথায় ঢুকেছে? ডাইনিং টেবিলে ঢুকছে মুসলমানদের বেদাত। সর্বপ্রথম বেদাত ঢুকছে ডাইনিং টেবিলে। আপনার ডাইনিং টেবিলে বইসা মজা কইরা 15-20 আইটেম নিয়ে এরপরে খাবেন, সিবিয়া সিবিয়া খাবেন। গরু যেমনি ভাবে জাবর কাটে, সিবিয়া সিবিয়া খায় 1.5 ঘন্টা 2 ঘন্টা জুড়ে। এই জাতির উন্নয়ন হয় কিভাবে, উত্থান হয় কিভাবে? আপনার রাসূল তো 3টা খেজুর খেয়েছেন, অথবা 1টা খেজুর খেয়েছেন, কখনো কখনো ইফতারিতে পানি খেয়েছেন। দেখেন না হাদিসের কথা, যদি কেবল কয়েক ঢুক পানি খেয়েছেন, এরপরও সারা রাত দাঁড়িয়ে ইবাদত করেছেন। খাবার থেকে শক্তি আসে না, খাবার থেকে শক্তি আসে না। শক্তি দেওয়ার মালিক যিনি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কুওয়ার মালিক কি? কুওয়া শক্তির মালিক কি? আল্লাহ। there is no power except from Allah. শক্তি আসে আল্লাহর পক্ষ থেকে। তার মানে আপনি না খেয়ে থাকবেন না, আপনি খাবেন, কিন্তু পরিমিত, কম খান। ইফতারের আইটেমটাকে আপনাদের একমাত্র উদ্দেশ্য বানিয়ে নেবেন না। এই সময়ে আপনার দোয়া কবুলের আনন্দের মুহূর্ত, মানে দোয়া কবুলের মুহূর্ত। খাবারে এত সময় দেবেন না। তখন তো আমরা 15 মিনিট পরে মাগরিবের নামাজ আদায় করি, তারপরে অধিকাংশ লোক
জামাতে আসতে পারে না, এত খায়। এটা খাবারের মাস না, এটা ইবাদতের মাস। হ্যাঁ, খাবারের মাস। কিসের খাবার? রুহের খাবার, শরীরের খাবার না। শরীরে তো 11 মাসে খাওয়ালেন। অতএব এরকম খাবারের মাস এটাকে বানিয়ে ফেলবেন না প্রিয় ভাইরা। আত্মার খাবার প্রদান করুন। অতএব আত্মার খাবার দেওয়ার জন্য আপনাকে এখনই রুটিন করতে হবে। কিভাবে সময় কাটাবেন? তওবা করে আপনি রমাদানে প্রবেশ করুন। তওবা করলে আপনি ইবাদতের মজা পাবেন। সাহাবায়ে সালফে সালি তারা বলতেন, তোমরা ইবাদতের মজা 3টা জিনিসের মধ্যে খোঁজো। রমাদান এই 3টা জিনিসের মধ্যে আপনি আপনার নিজকে ব্যস্ত করে রাখবেন। একটা হচ্ছে ফিস সালাত। যদি আপনি চান ইবাদতের মজা কাকে বলে, তাহলে নামাজের মধ্যে খোঁজেন। নামাজের বাইরে ইবাদতের মজা পাওয়া যাবে না। ইবাদতের মজা 2 নম্বর পাবেন কোথায়? ফিস যিকরি। 1 নম্বর হচ্ছে ফিস সালাত, দুটো জায়গায় ফিস যিকির। আল্লাহ জিকির করুন, ইবাদতের মজা পাবেন। সকালবেলা জিকির করুন, সন্ধ্যাবেলা জিকির করুন, বিভিন্ন সময় জিকির করতে থাকেন, আল্লাহর কসম ইবাদতের মজা পাবেন। মজা কাকে? এবং 3 নম্বর হচ্ছে ইনদা তিলাওয়াতিল কোরআন। কোরআন তেলাওয়াতের সময় ইবাদতের মজা পাবেন। তেলাওয়াত করুন অথবা তেলাওয়াত শুনুন। তেলাওয়াত করুন এবং তেলাওয়াত শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল্লাহু আশাদ্দু ওয়াজনান লিররাজুলিল হাসানিস সাউতি লিতিলাওয়াতিল কোরআন। আল্লাহ তাআলা যখন একজন ব্যক্তি সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ ওই তেলাওয়াতটা সবার চেয়ে বেশি মনোযোগ দিয়ে শুনেন। আপনার তেলাওয়াত আল্লাহ শুনতেছেন। কেমন এলিট ক্লাসের লোক আপনি, কেমন অ্যারিস্টোক্রেটিক। সুন্দর করে যাইয়িনুল কোরআন বিআসওয়াতিকুম, সুন্দর করে কোরআন তেলাওয়াত করা। প্রিয় ভাইরা, সেই কারণে আপনাকে তওবা করে ঢুকতে হবে। তওবা করলে আপনার অন্তরটা পরিশুদ্ধ হবে, তাহলে আপনি ইবাদতের স্বাদ পাবেন। তওবা করুন, এখনই ইস্তিগফার করুন। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ইবাদতগুলো তুমি কবুল করে নাও এবং ইবাদত করার মতো তৌফিক আমাদেরকে দান করতে পারেন আল্লাহ তাআলা। রোজা রাখেন এখন থেকে। হঠাৎ করে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হওয়ার জন্য অভ্যস্ততা লাগে। রমাদানের ইবাদতটা সুন্দর করে, রোজাটা সুন্দর করে রাখার জন্য এখন থেকে রোজা রাখা শুরু করে দেন। নিজে রাখবেন, বাচ্চাদেরকে রোজা রাখাবেন, অভ্যস্ত করান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় শাবানের পুরোটা মাসই রোজা রাখতেন। ইল্লা কালিল হাদিস এসেছে, কম কয়েকটা দিন বাদ দিয়ে বাকি সবগুলো দিন প্রায় রোজা রাখতেন। কারণ রমাদানের আগ থেকে প্রিপারেশন, ওয়ার্ম আপ। যখন যারা খেলতে যায়, খেলার আগের মাসে, ধর আগামীকাল খেলা, আজকে কি সারাদিন ঘুমিয়ে থাকবে? যেহেতু আগামীকাল আজকে ঘুমাই, শুনছেন কোনোদিন? না। আজকে কি করবে? ফিটনেসের জন্য দৌড়াবে। সে কি করে? আমরা মাঠে যায়, ওইখানে প্র্যাকটিস করে। প্র্যাকটিস না করলে পরের দিন খেলা খেলতে পারবে না। আপনার রমাদান সবচেয়ে বড় আপনার গেমের মাস, আপনার সবচেয়ে বড় বিজনেসের মাস। আগ থেকে আপনাকে প্রিপারেশন নেওয়ার জন্য আপনার প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে এখন থেকেই আপনার রোজা রাখা দরকার। প্রিয় ভাইরা, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করুন। এবং আপনাকে মনে রাখতে পারেন, মুসলমান ভাইদেরকে বলে যাবেন না। আপনি জানেন, আবার গাজায় ট্রাম্প নতুন করে ঘোষণা দিয়েছে যে ওই অঞ্চলকে সে দখল করে নেবে। ওর বাপের সম্পদ যেহেতু, দখল করবে না কেন? তাই না? এটা তো তার বাপদাদার পাওয়া সম্পদ, এই জন্য দখল করার মতো এরকম একটা স্পর্ধা দেখাচ্ছে। এমনি তো পাগল, এমনি তো আধ পাগল। এই আধ পাগল আবার নতুন করে আধ পাগলামি শুরু করেছে। আপনার এই ভাইদের জন্য আপনাদের দোয়া করা লাগবে না? লাগবে কিনা? যখন আপনি বিপদে পড়বেন, ওই যে ভাইদের জন্য দোয়া করছেন না, এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করে দেবেন। ওই জন্য দোয়া করেন। এটা আপনার নিজের জন্য করছেন, ওনাদের জন্য করছেন না। ইউ আর ডুইং সামথিং ফর দ্যাম, মেনি দ্যাট আলটিমেটলি ইউ আর ডুইং ইট ফর ইউ। আপনি নিজের জন্য করছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে বিজয়িল গায়ব, তার অনুপস্থিতিতে, তাহলে একজন ফেরেশতা তার পাশে দাঁড়িয়ে বলেন, আল্লাহ এই ব্যক্তি ওর জন্য যা দোয়া করছে তুমি তার জন্য তাই কবুল করে নাও, তাকে তুমি তাই দাও। অথবা অন্যের জন্য দোয়া করা মানে নিজের জন্য দোয়া করা। এটা আপনি করবেন। প্রিয় ভাইরা, কোরআন তেলাওয়াত এই সময় বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। কারণ রমাদান হচ্ছে কোরআনের মাস। আমি আজকে আলোচনা করার সুযোগ পেলাম না, কিন্তু রমাদান কোরআনের মাস। মানে কোরআনের কারণ রমাদানের মর্যাদা। কোরআন বাদ দিয়ে আপনি রমাদান উদযাপন করবেন, কোনো কাজে লাগবে না। কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের কাছে কোরআন তেলাওয়াত শুনতেন। সাহাবায়ে কেরাম থেকে ডেকে বলতেন, একটু তেলাওয়াত করো, তেলাওয়াত শুনেন। সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে সুন্দর, আপনার অন্তরটাকে কাঁপিয়ে দেবে, অন্তরটাকে নরম করবে। এরকম তেলাওয়াতগুলো শুনুন। ইউটিউবে এরকম অভাব নাই, কাজে লাগান এই সময়গুলোকে। তেলাওয়াতগুলো শুনুন বেশি বেশি করে। কোরআনের অর্থ বোঝার চেষ্টা করুন, নিজের চেষ্টা করেন কোরআন অর্থ যতটুকু বুঝতে পারেন। এবং রমাদানের ফজিলত নিয়ে বাসায় আলোচনা করেন। যে কথা আমি আগে বলেছি, বিভিন্ন জায়গায় এই কথাবার্তাগুলো এগুলো বলতে থাকেন। এবং যাকাত এখন থেকে, সাদাকা এখন থেকে করা শুরু করে দেন। আপনার রোজা রাখবেন, অন্যদের রোজা রাখা লাগবে না? অন্যদের রোজা রাখার জন্য তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা অবশ্যই করা লাগবে। তাদেরকে সাদাকা, জাকাত, যারা জাকাত দেবেন তারা এখন থেকে অ্যাডভান্স জাকাত দেওয়া শুরু করে দেন। কারণ সালফে সালিহিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা শাবান থেকে জাকাত দেওয়া শুরু করে দিতেন, যেন যারা গরিব মিসকিন তারা যেন রমাদানটাকে ভালো করে কাটাতে পারে, উদযাপন করতে পারে।